আল্লাহ বলেন, কে আছো গুনাহ করে ফেলেছো? আমি আল্লাহর কাছে বল, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ বলেন, আমি তোর গুনাহ মাফ করে দেব। বাজান বলেন তো, এখানে বেগুনাহ কেউ আছেন নাকি? প্রত্যেকটা মানুষ জীবনে গুনাহ আছে। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ আছে, কিন্তু মাসুম বাচ্চাগুলো বসে আছে, ওদের জীবনে কোনো গুনাহ নাই। এই বাচ্চা বসে রয়েছে, ওর জীবনে কোনো গুনাহ নাই বাবা, কিন্তু তোমার আমার জীবনে কত গুনাহ, জীবনে কত গুনাহ করেছি। আমি তো মাঝে মাঝে বলি, তাসবিহ ছিঁড়ে গেলে যেমন দানা একটার পরে একটা পড়তে থাকে, তোমার আমার আমল নামায় তো তেমন করে গুনাহ একটার পর একটা লেখা হতেই আছে। ফেরেশতারা বসে বসে শুধু গুনাহ লিখতেছে, গুনাহ লিখতেছে, গুনাহ লিখতেছে। ছোট্ট আমল শিখায় দিয়ে গেলাম, মাঝে মাঝে রাতের অন্ধকারে উঠবা, শেষ রাতে উঠে জায়নামাজ বিছায়া। ও যুবক, তাহাজ্জুদ শুধু আলেমদের কাজ না, তোরও কাজ আছে ভাই। আমি তোর পায়ে হাত রেখে বলে যাই রে যুবক, রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠবা, জায়নামাজ বিছাইয়া নামাজে দাঁড়িয়ে যাও, আর রবের কাছে চোখের পানি ফেলা কাঁদো, আয় আল্লাহ, ডাক দাও না আল্লাহকে, আওয়াজ করে চিল্লায় ডাকো না, আওয়াজ করে ডাকো না, জবান খুলে ডাকো না, আল্লাহ। মালিক রে ডেকে ডেকে বলবা, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বদমাশ এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বড় বেনামাজি জমিনের মধ্যে কেউ নাই, আমার থেকে মিথ্যাবাদী জমিনে কেউ নাই, আমার থেকে বড় পাপী এই জমিনের মধ্যে আর কেউ নাই। আল্লাহ তুমি যদি মাফ না করো, জাহান্নামের আযাব ছাড়া উপায় নাই। মালিকের কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদো না, আর রাতের অন্ধকারে বলবো, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। দুনিয়ার এক ভিক্ষুকরে যদি এক দরবার থেকে তাড়ায়া দেওয়া হয়, অন্য দরবারে গেলে সে কিছু পাওয়ার আশা করতে পারে, কিন্তু তুমি এমন একজন রব, এমন একজন আল্লাহ, তোমার দরবার থেকে একবার যদি কাউরে তাড়ায়া দাও, আর সেই দরবার থেকে অন্য দরবারে যাওয়ার আশা রাখতে পারে না। মালিকের কাছে এমন করে কান্না করবা, মালিকের কাছে এমন করে মাফ চাও। কেন বলি যুবক ভাই জানো, আজরাইল তো তোমার আমার পেছনে ঘুর 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 করে ঘুরে, যেদিন আজরাইল সামনে এসে দাঁড়ায় যাবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়, এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইল আলাইহিস সালামের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের থেকে বড় মনে হবে। আজরাইল আলাইহিস সালামের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালামের অবস্থা দেখা গুনাহগারের চক্ষুটা উল্টে যাবে, রূহটা করুণ নজর দিয়ে তাকায় থাকবে। আজরাইল আলাইহিস সালাম গুনাহগারের রূহটার মধ্যে এত জোরে থাবা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। দুনিয়ার মুসলমান, হিসাব মিলে দেখো, এইবার তোমার আমার দামি গাড়ি, দামি বাড়ি, দামি বিছানা কিছুই না, নিচে ফ্লোরের মধ্যে চাটাই বিছাইয়া তোমারে আমার লম্বা করে শোয়া রাখলো, ঘরের সব থেকে পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখলো। কত মানুষ আসে তোমার আমার লাশটা দেখার জন্য। বাড়ি ঘরটা আজকে মানুষে ভরে গেল, কারো জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই। একদল লোক চলে গেল বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্যে, একদল লোক চলে গেল বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্যে, একদল লোক চলে গেল আহারে বাগানের কিনারায় কবর খনন করার জন্যে। একটার পর একটা বাঁশগুলো কেটে কেটে তোমার আমার কবরটারে সুন্দর করে সাজায়। ওরে ভাই, কার কবর কোন জায়গায় সাজানো আছে রে বলো।
কারো জানা নাই। বাবাজি এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। বাবা থাকে, সন্তান বিদায় হয়, দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। এই জন্য যতজন মানুষ আজকের এই ময়দানটার মধ্যে আসো, নিজের গুনাহের কথা স্মরণ করে দিলটা নরম করে ফেলো, চোখ দিয়ে পারলে পানি বের করে ফেলো। আমার মালিকের কথা স্মরণ করে চোখের পানি বের করো, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে চোখের পানি বের করো। আর মালিকরা ডাক দাও, আল্লাহ যতদিন এই জমিনে থাকবো আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, উলামায়ে কেরামদের সাথে মুহাব্বত সম্পর্ক রেখে রেখে চলবো, দিন শিখবো, ইসলাম শিখবো, আমলটাকে পরিশুদ্ধ করে জমিন থেকে বিদায় হব। কারা কারা ওয়াদা করতে পারো দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে জবান খুলে জোরে চিল্লায়া ডাক দাও আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার বান্দরে ডাকো, চোখে পানি না আসলে কান্নার বান্দরে ডাকো, ডানে আর বামে তাকাও, আর চোখের পানি ফেলায় দেখো কোন মানুষটা কাঁদে, ওই মানুষটার দিকে তাকায়া তাকায় নিজের নিজে ধিক্কার মারো। আর চোখের পানি ফেলা কাঁদো না, কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও চোখের পানি ছাড়া নিভানো যাবে না। মালিকের কাছে তওবার নিয়তে হাত দুইটা উঁচা করে চিৎকার করে ডাকো না আল্লাহ। আয় আল্লাহ, সবাই মিলে দুইটা হাত উঁচু করলাম, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ দ্বীনের রাস্তায় চলবো, ইসলামের পথে চলবো, উলামায়ে কেরামদেরকে বন্ধু বানায় বানায় জীবন চালাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ করে চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন। দুনিয়ার শিখার বড় পদ্ধতি হচ্ছে, দুনিয়া যত সামনের দিকে যাবেন দুনিয়া তত সুন্দর হবে। এখন দুনিয়া যা আছে, আগামী 100 বছর পর পরিকল্পনা করে দুনিয়া গড়বেন, দেখবেন দুনিয়ায় উন্নতি করতে পারবেন। কিন্তু দ্বীনের ক্ষেত্রে যদি উন্নতি করতে যান তাহলে পেছন দিকে খেয়াল করতে হবে। খেয়াল করবেন কোন দিকে? আগে, আমার আগে কি হয়েছে, পেছন দিকে খেয়াল করো। দেখবেন আমার থেকে আমার বাবার আমল ভালো ছিল, আখলাক ভালো ছিল, আমার বাবার থেকে আমার দাদার আখলাক আরো ভালো ছিল। কি ভাই এমনই কিনা? আমার দাদার থেকে তার যে বাবা ছিল তার আখলাক ভালো ছিল। এভাবে করতে করতে দেখা যাবে আমার আপনার তুলনায় উলামায়ে মুতাআখিরিন মুতাকাদ্দিমিনদের আমল আখলাক অনেক ভালো ছিল। কি কথা বলে? সেই যুগের মানুষদের কাছে এত ঘরে ঘরে ওয়াজ শোনার অভ্যাস ছিল না, সুযোগ ছিল না। এখন তো মাশাআল্লাহ চাইলে ঘরে বসে ইউটিউবেও দেখা যায়। আর এখন বড় বক্তা হওয়ার একটা বড় দলিল হলো হুজুরের ওয়াজ ইউটিউবে অনেক ভিউ। এটা হলো বড় বক্তা হওয়ার দলিল। এটা বড় বক্তার দলিল না, এটা বড় বক্তা হওয়ার দলিল না। অনেকে বলবেন যে হুজুর আপনার ওয়াজও তো পাওয়া যায়, বহুত পাওয়া যায়, হয় চলতেছে, চলুক, সেটা ভিন্ন কথা। কিন্তু মনে রাখবেন ইসলাম আসছে সিনা থেকে, সিনা সিনা বা সিনা। এবং এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে জিবরিল আমিন যখন বললেন, সহিহ বুখারীর বর্ণনা, বাবু কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায়ের মধ্যে হাদিস আসছে, লম্বা হাদিস। জিবরিল আমিন নবীজির সামনে দাঁড়িয়ে প্রথমেই বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়েন। জিবরিল কি বললেন?
জানেন না ওয়াহির নতুন খবর, ওয়াহি নাজিল হওয়ার সময়ের খবর জানেন না আপনারা? তো কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে নূরের গারে হিরাতে জিবরিল আমিনকে নবীজি সর্বপ্রথম জিবরিলকে নিজস্ব আকৃতিতে দেখেছেন। এর আগে কখনো নবীজি জিবরিল আমিনকে তার নিজস্ব আকৃতিতে দেখেন নাই, ওই প্রথম দেখলেন। জিবরিল আমিন সেই নবীজিকে প্রথম বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়েন। নবী কি উত্তর দিলেন? মা আনা বিকারি, আমি তো পাঠক নই, আমি পড়তে জানি না। কথা বলেন, আমার নবী পড়তে জানতেন না। আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় উস্তাদের কাছে লেখাপড়া করার সুযোগই দেন নাই। কেন দেননি? অনেকগুলো কারণ হতে পারে। এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে, যদি নবী আলাইহিস সালামকে দুনিয়ার কোনো মানুষের কাছে লেখাপড়া করার ব্যবস্থা করে দিতেন তো মক্কার কাফিররা বলতো মুহাম্মদ আগের থেকে শিক্ষিত, এই কোরআন মুহাম্মদ নিজস্ব যোগ্যতায় তৈরি করেছে, বানিয়েছে। জোরে বলেন না আউযুবিল্লাহ। আল্লাহ বলেন এই সুযোগ আমি কাউকে দিতে পারি না। এই ইলজামের তুহমত যেন আমার হাবিবকে কেউ দিতে না পারে, এই জন্য দুনিয়ার কারো কাছে লেখাপড়া করার সুযোগই দেই নেই। দ্বিতীয় নম্বর, যদি আমার নবীকে দুনিয়ার কোন উস্তাদের কাছে লেখাপড়া করানো হতো, তাহলে সাধারণত আমার নবী হতেন ছাত্র, যার কাছে লেখাপড়া করতেন তিনি হতেন উস্তাদ। তো ছাত্রের সম্মান বেশি হয় না উস্তাদের সম্মান বেশি হয়? দেখা যেত যে নবীর থেকে নবীর উস্তাদের সম্মান বেশি। আল্লাহ বলেন এটাও হয় না, কারণ আমার পরে যার সম্মান, গোটা মখলুকের উপরে যার সম্মান, সেটা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান। তো এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার কারো কাছে লেখাপড়া করার সুযোগই দেননি। জিবরিল আমিন আসছেন, পড়েন, তো নবী বললেন পড়তে জানি না। এখন জিবরিল আমিন কি করলেন? পয়গম্বর বলেন ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদ। নবী আলাইহিস সালাম বলেন জিবরিল আমাকে ধরলেন, সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন, এত জোরে চাপ দিয়েছেন ব্যথা পেয়েছি আমি। কে বলেন? কে বলেন? আরে জবান খুলে না, কে বলে? নবী বলছেন ব্যথা পেয়েছি আমি, এত জোরে চাপ দিয়েছেন। ফাআরসালানি, ছেড়ে দিলেন, আবার বললেন পড়েন। আরে ভাই, আমি তো বললাম পড়তে জানি না, তা আমি যদি বলি পড়তে জানি না, আপনার দায়িত্ব কি শিখিয়ে দেওয়া? কি কথা বলে না? আমি যদি আপনাকে কোনো প্রশ্ন করলাম, ভাই এটা বলেন, তো আপনি জানলেন না, বললেন আমি জানি না, তো আমার উচিত কি? শিখিয়ে দেওয়া। নবী যখন বললেন পড়তে জানি না, জিবরিল আমিনের উচিত ছিল শিখিয়ে দিবে নবীকে। শিখিয়ে না দিয়ে সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিয়ে ছেড়ে দিয়ে আবারও বললেন পড়েন। নবী আবারও একই কথা বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। পয়গম্বর বলেন জিবরিল আবারও ধরলেন, ফাগাত্তানি সানিয়া, দ্বিতীয়বার আবারও সিনায় সিনা মিলিয়ে চাপ দিলেন, আবারও ছেড়ে দিয়ে বললেন পড়েন। নবীজি আবারও বলছেন পড়তে জানি না। পয়গম্বর বলেন, এরপরে জিবরিল আবারও ধরলেন, ফাগাত্তানি সালিসা, তৃতীয়বারের মতো আবার চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খেয়াল করেন, প্রথমবার কি বলেছেন জিবরিল? ইকরা। নবী বললেন পড়তে জানি না। পরের বার বললেন ইকরা, পড়েন। নবী বললেন পড়তে জানি না। পরের বার বললেন ইকরা, নবী বললেন পড়তে জানি না। কিন্তু তৃতীয়বারে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, সে রবের নামে পড়েন। নবীজি এখন আর বলেন না পড়তে জানি না, জিবরিলের জবানে জবান মিলিয়ে নবী পড়া শুরু করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এত আস্তে আওয়াজ, জোরে বলবেন না? আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার?
প্রথমবার বললেন পড়তে জানি না, দ্বিতীয়বার বললেন পড়তে জানি না, আবার বললেন পড়তে জানি না, এখন নবী পড়া শুরু করলেন। কারণ কি? মুহাদ্দিসিনগণ বলেন দুইটা কারণ। এক নম্বর কারণ হলো জিবরাইল আমিন শিখিয়ে না দিয়ে নবীর সিনার সাথে সিনা মিলিয়ে বুঝাইতে চাইলেন কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব শিক্ষা ইন্টারনেট টিপলে শেখা যায়, কিন্তু ইসলাম শিখতে হলে ইন্টারনেট দিয়ে শেখা যাবে না। উস্তাদের সামনে বসে দিলকে আল্লাহর প্রতি মুতাওয়াজ্জু করে শিখতে হয়। এটা হচ্ছে দিন শিখার এক নম্বর শর্ত। এজন্য হাজারো মাদ্রাসার ছাত্র দেখবেন মাদ্রাসায় পড়েছে, 2-4 ক্লাসের পরে আর খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? হাফেজ হয়েছে, আমার জীবনে অনেক পাইছি, পূর্ণাঙ্গ হাফেজ, তো সে হেফজ কমপ্লিট করার পরেও শয়তানি ছাড়তে পারে নাই। দাড়িটারে কামায়, মাথায় টুপি নাই, তারে দেখলে আর স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে তো দূরের কথা, নাস্তিক দেখলেও সমান মনে হয়। এর কারণ উদ্দেশ্য ঠিক ছিল না, দিল ঠিক ছিল না। ও অক্ষর জ্ঞান শিখতে আসছে, ও দিল ঠিক করতে আসে নাই। কেউ যদি কোরআনী শিক্ষা অর্জন করার পরে দিল ঠিক না হয়, ওটা শিক্ষা না। বুঝেননি কথা? এই জন্য আপনার করে ধমকাইছি শুরুতে। এখানে 1 ঘন্টা বয়ান শোনার পরে যদি আপনার দিলের মধ্যে দ্বীনের প্রতি মহাব্বত তৈরি না হয়, নামাজের প্রতি মহাব্বত তৈরি না হয়, দিলে যদি একটা ধাক্কা না লাগে, তাহলে এটা বয়ানই না। বলেন না কেন? তাহলে এটা বয়ানই না। এখন তো বয়ান মানে হলো যে বেশি হাসাইতে পারে, এটা হলো বড় বক্তা। কথা বলেন না কেন? যুবকরা নয়তো মজা পায় না। কি কথা কন নাই? যুবকরা বক্তার সাথে, বক্তা এসে স্টেজে বলবে, মোবাইল গুলায় ফ্ল্যাশ জ্বালায় নাড়া দেন, যুবকটাও নাড়া দিবে। কথা বলেন না? চলতেছে এগুলো। আবার বক্তা সাহেব মাশাআল্লাহ স্টেজে দাঁড়ায় মোবাইল নিয়ে সেলফি তুলবে শ্রোতাদের সহ। এগুলো চলতেছে। দিন ধ্বংস হয়ে যাচ্ছে, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। নবী বলেন আল ইসলামু বাদাআ গরীবান ওয়া সায়াউদু কামা বাদাআ গরীবা। ইসলাম শুরু হয়েছিল মদিনার থেকে ছোট আকারে, আবার খুব দ্রুতই গোটা পৃথিবীর ইসলাম মদিনার দিকে ছোট আকারে আবার চলে যাচ্ছে। এটা যেন আপনার আমার অবহেলার কারণে না হয়। এই জন্য এই মজলিসে বসছি, দিলটাকে আল্লাহর প্রতি মুতাওয়াজ্জু করে বসবো। তৈয়ার ইনশাআল্লাহ? সবাই তৈয়ার না? তৈয়ার ইনশাআল্লাহ? এই যে মাঝে মাঝে কিছু কিছু মাহফিলে আগেও দেখতাম নেতারা বাধা দেয়, এখনো দেখি মাশাআল্লাহ আবার নতুন নেতা আছে, এরাও বাধা দেয়। কারণ হলো ওয়াজের মাকসাদই বুঝে নাই। কি কথা বলেন? 17 বছর তো চলছে এগুলোই তো চলছে। কি বলবো এটা বলেন? বহু জায়গায় এমন হয়েছে যে এলাকায় ঢোকার পরে থানা থেকে ওসি সাহেব ফোন দিয়েছে, এ পর্যন্ত আসছিলেন, এটা জায়েজ ছিল, ওয়াজের স্টেজে ওটা জায়েজ নেই, ঘুরে যান গা। বলেন না? কথা বলেন। পাশে নেতা একজন বসে ছিল, তো ওয়াজ করতে শুরু করছি, কোনো কারণে নেতার বিরুদ্ধে গেছে। আমি তো নেতার বিরুদ্ধে বলার জন্য বসি নাই, করছি তো কোরআনের কথা। তো উনি দাঁড়ায় বলছে, হুজুর ওয়াজ চলবে না, বন্ধ। এই তো ভাই, আপনি তো ওয়াজের মাকসাদ বুঝেন নাই। ভাই, ওয়াজের মাকসাদ আপনি বুঝেন নাই। এমন ওয়াজ তো আল্লাহর নবীও করেন নাই যে ওয়াজে সবাইরে খুশি রাখা যায়। আরে ভাই বলেন না, আমার ওয়াজে সুদখোর খুশি হবে? বলেন না। ঘুষখোর খুশি হবে? হারামখোর খুশি হবে? বলেন না, বলেন না। মিথ্যাবাদী খুশি হবে? রাজা কাকে বলে? এই দেশ নিয়ে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে, আমি যখন ইসলামের পক্ষে কথা বলবো, এরা খুশি হবে? স্বাভাবিক বিষয়, স্বাভাবিক বিষয়। কিন্তু মনে রাখতে হবে, আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, তো ইনজেকশন দেওয়া লাগলে, ব্যথা পাইলেও ইনজেকশন নিতে হবে, কারণ তাতে আপনার ভেতরের রোগ ভালো হবে। বলেন না? আমরা ডাক্তারের কাছে যাই না? বলেন না, যাই না? ডাক্তারের কাছে গিয়েছেন, তো ইনজেকশন দিল, দেখবেন এই যে এখানে আগে ইনজেকশন তো দেয় পরে, এর আগে নিছেন তো এই রক্ত চাপ দিয়া লয়ে গেল গা। এখন আপনি যদি বলেন, না এবারটা আমার রক্তের দাম কত জানো, আমি বিশাল রাজনীতিবিদ,
আমার এক ফোঁটা রক্ত ঝরলে কেয়ামত বানায় ফেলায় আমার কর্মীরা। তুই যে আমার এক সিরিজ রক্ত রয়ে গেলি গা, সাহস কত বড় তোর? ডাক্তারের বলবে? কেন বলবেন না বলেন তো? আপনি জানেন যে আমার শারীরিক সুস্থতার জন্য ডাক্তার সাহেব এক সিরিজ রক্ত নিয়েছে, এটা দিয়ে সে আমার ক্ষতি করবে না, সে আমার ভালো করবে। বলেন না? আপনি ফোড়া নিয়ে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার সাহেব এটারে মোচড়ায়া কাইটা কুইটা অস্তস্তস বানায় ফেললো, এরপরে ধৈরা কতগুলো গজ ভিতরে ঢুকাই দিয়ে ব্যান্ডেজ করে পাঠায় দিল। যান, আপনি ডাক্তারের মারবেন? পিটাবেন? সে তো রক্ত বের করছে, চামড়া বের করছে, কাইটা হ্যাঁ ভেতর থেকে পয়জন গুলো বের করে ফেলছে, এরপরে কিছু বলবেন না? ব্যথা হয়, এরপরে কিছু বলবেন না, কারণ জানেন এই ব্যথার পরে শরীর ভালো হবে, শান্তি হবে। আপনি ওটা বুঝেন, এটা বুঝেন না কেন? আলেম সেও তো আপনার রুহের রোগের ডাক্তার। শরীরের রোগের ডাক্তার হচ্ছে স্বাভাবিক ডাক্তার, আর রুহের রোগের ডাক্তার হচ্ছে উলামায়ে কেরাম। সে যখন সুদের বিরুদ্ধে বলবে, সুদখোরের কলিজা আঘাত লাগবে। ঘুষখোরের ঘুষের বিরুদ্ধে বলবে, ঘুষখোরের কলিজা আঘাত লাগবে। কথা বলেন না? মিথ্যার বিরুদ্ধে বলবে তো মিথ্যাবাদীর বিরুদ্ধে আঘাত লাগবে। কিন্তু তখন যদি আপনি নিজেকে ঠিক রেখে আলেমের কথা দিল দিয়ে শুনতে পারেন আর নিজেকে পরিবর্তন করতে পারেন, তো আপনার দাম সাহাবীদের না হলেও কাছাকাছি দাম হয়ে যায়। কারণ এই যুগে তো সাহাবী হওয়ার সুযোগ নাই। আছে সুযোগ? এই যুগে তাবেঈন হওয়ার সুযোগ নেই, তবে তাবেঈন হওয়ার সুযোগ নেই। কিন্তু আবু বকর সিদ্দিক যেই দরজা দিয়ে জান্নাতে যাবে, যেই সিস্টেমে দিন গ্রহণ করেছেন, আপনার দিনটাও সেই ক্যাটাগরির হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিনকে যখন প্রথম দেখলেন, কয়বার চাপ দিলেন? চাপ দিয়ে ছেড়ে দিয়ে পড়তে বললেন। কেন? ওটা জাতিকে শিখিয়েছেন, দিন শিখতে হলে উস্তাদের দিল আল্লাহমুখী হতে হয়, শ্রোতাদের ছাত্রদের দিল আল্লাহমুখী হতে হয়। এক নম্বর শিক্ষা। সুতরাং আজকের মাহফিলে যার নিয়ত যা আছে সব বাদ দিয়ে আমরা আজকে আল্লাহমুখী দিলটা করব। তৈয়ার? জোরে আওয়াজ দিয়ে তৈয়ার? একটু জোরে জবান খুলে ডাকেন আল্লাহ। হয় না, এটা দিলের ডাক না, দিল থেকে ডাকেন আল্লাহ। আরো জোরে আওয়াজ করে চিল্লায় ডাকেন, জবান খুলে ডাকেন আল্লাহ। আচ্ছা বলেন তো, এই ডাকে মজা আছে? হ্যাঁ, পৃথিবীর কোন ডাকে এত মজা নাই, আল্লাহ ডাকে যত মজা। কি বলেন না? তুমি মজা পাও না কেন? তুমি মালিকের নামের ডাক বুঝোই নাই, তোমার কলেজে আল্লাহ নামের মোহাব্বত নাই। বলেন না, বলেন না, বলেন না। তোমার কলেজে আল্লাহ নামের মোহাব্বত নেই, এই জন্য তোমার কাছে মালিকের নামের ডাকে মজা লাগে না। তুমি দেখো না কত আশেক আছে, ফজরের পরে সে ঘন্টার পর ঘন্টা বসে বসে জিকির করছে, মাগরিবের পরে ঘন্টার পরে ঘন্টা জিকির করছে, তার জিকির জবান থেকে বেরিয়ে ছুটতেই চায় না। রিক্সা চালায় তো চলতেছে রিক্সা, কিন্তু এদিকে জবানে জিকির চলতেছে। আবার ডাকেন, আবার ডাকেন আল্লাহ। দিলটা উজাড় করে আল্লাহ। আরো জোরে, আরো জোরে। ওই পিছনের গুলো বয়ে রয়েছে জোয়ান্নাডি, সব মুরব্বীরা ডাকতেছে মাশাআল্লাহ, জোয়ান্নাডি বয়ে রয়েছে। আয় জোয়ান্না গুলো ভালো করে ডাকো। দিলের মধ্যে তো মোহাব্বত ঢুকাইছে, সকিনার আর জরিনার, এগুলো বাদ দিয়া আল্লাহর মোহাব্বত করে যায় ঢুকাও, দিলটা সাফ হয়ে যাবে। দুনিয়ার কারো মোহাব্বত ঢুকে দিলটারে নষ্ট করে ফেলছো। ওই দিলে দ্বীনের কথা শুনতে ভালো লাগে না, ইসলামের কথা শুনতে ভালো লাগে না, আজানের শব্দ ভালো লাগে না। জবান খুলে, আরো জবান খুলে আওয়াজ করে, আরো জোরে। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার ডাকবো। আল্লাহ ছাড়া আমাদের আর কেউ আছেন যাকে ডাকবো আল্লাহ বলে, রব বলে, মালিক বলে, ইলাহ বলে? আর কেউ আছেন নাকি? তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। দিল খুলে বলেন না, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে। তুমি ছাড়া কেউ নেই,
ভালোবেসে তার ছবি আঁকবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই, সবাই বলে না তো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে। আওয়াজ জবান করে ডাকেন আল্লাহ, দিল উজাড় করে চোখটা বন্ধ করে ডাকেন আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান খুলে ডাকেন না আল্লাহ। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। হৃদয়ের গহীনে আছো তুমি, চিরদিন বুকে ধরে রাখবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তাকে। হো তুমি ছাড়া কেউ নেই, দিল উজাড় করে বলো, তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তাকে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই। যুবকরি মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়ে যায়, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়ে যায়। রব বলেন গোলাম আমি তো তোরে মোহাব্বত করে বানাইলাম, তোর চোখের জায়গায় চোখ দিলাম, কানের জায়গায় কান দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, হাতের জায়গায় হাত দিলাম। তাকায় দেখ না কত মানুষরে খারাপ চেহারা করে বানাইছি, তোরে সুন্দর চেহারা দিয়া বানাইলাম। এ গোলাম কণ্ঠটা সুন্দর করে দান করলাম, তুই জবান খুলে খুলে কথা বলতে পারো। রব বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি তোরে কোরআন শিখাইলাম, সুন্দর করে মানুষ বানাইলাম, আবার কথা বলার মতো শক্তি তোরে দিলাম। বান্দা আমি চাই কি জানো, সুযোগ যখন পাইবি জবান খুলে আমি মওলা পাকের নাম ধরে ডাকবি। আরো জোরে জবান খুলে বলো। দেখো দুনিয়ার কোন মালিকের আশিক আছে, তাকে দেখো চালায় তো রিক্সা, কিন্তু রিক্সাওয়ালার জবান বন্ধ নাই। জবানে মওলা পাকের নামের জিকির চালায়, আর শরীর দিয়া ওই পা দিয়ে পেটেল লাগায়, হাত দিয়ে ব্রেক গুলো ঘোরায়, স্টিয়ারিং ঘোরায়, কিন্তু জবানে মওলা পাকের নামের জিকির চালু রাখে। এমন রিক্সাওয়ালা আছে না নাই? জোরে জবান খুলে বল। ঠেলা গাড়ি দিয়ে তাকায় দেখো কত মানুষ ঠেলা গাড়ি চালায়, জবানে মওলা পাকের নামের জিকির করে। মাটি কাটার কত মানুষ দেখবা দিন মজুরি করে খায়, মাটি কাটে কিন্তু জবানে জিকির চালু রাখে। এমন কত মানুষ দুনিয়াতে রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে, জবান বন্ধ নয়, জবানে আমার মওলা নামের জিকির চালু আছে। এই জন্য আমি আমার এই মাইকের আওয়াজ যে মা বোনদের কান পর্যন্ত যায়, ওই মা বোনদেরকে বলে যাব, পর্দার আড়ালের মা বোনেরা আপনারা খানা রান্না করেন, খানা রান্না করতে গিয়ে কোনোদিন আজ পর্যন্ত ওযু অবস্থায় খানা রান্না করেন নাই?
যারা অজু অবস্থায় খানা রান্না করেন নাই, আগামী কালকের থেকে যখন খানা পাকাইতে যাবেন আগে ওযু করে নিবেন, পাক আর পবিত্র হইয়া খানা পাকাইতে গেলেন। এরপরে বটিটা সামনে হাতের মধ্যে নিলেন, তরকারি কাটতেছেন, জবানে মাওলা পাকের নামের জিকির চালু থাকবে। বলেন না, বলেন না, বলেন না। তরকারি কাটতেছেন, জবানে মাওলা পাকের জিকির। এই তরকারি গুলো কড়াইয়ের মধ্যে দিয়া চামচ দিয়া নাড়তেছেন, মাওলা পাকের নামের জিকির জবানে চালু থাকবে। স্বামী আর সন্তানদেরকে খানা বেড়ে বেড়ে খাওয়াচ্ছেন, ভাত প্লেটে দিচ্ছেন, মালিকের নামের জবানে জিকির চালু রাখেন। কেন বলি মা, এমন করে করে যদি ওযু অবস্থায় খানা পাকাইতে পারেন, মালিকের নামের জিকির করা অবস্থায় যদি খানা পাকাইতে পারেন, আপনার খানা খাইয়া আপনার সন্তানগুলো, আপনার আর স্বামী, এরা যুগের শ্রেষ্ঠ আল্লাহর বলি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক না, ঠিক না? ওই যে মুদির দোকানদার, যেই দোকানদার ভাইয়ারা করেন, দোকানে বসে মুদির কাজগুলো করতে থাকেন, হাত দিয়ে হাতের কাজ করেন, জবানে মালিকের নামের জিকির করেন, পা দিয়ে পায়ের কাজ করেন, জবানে মালিকের নামের জিকির করেন। ঠিক না, ঠিক না? হাতে করবে হাতের কাম, বলো না, হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম। সবাই সবাই বলে না, হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম। জবান তুমি জারি রাখো, জবান তুমি জারি রাখো, আমার মালিক আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলতে পারে নাই, সবার জবান খুলে নাই, এখনো জবান খুলে আওয়াজ দিয়া ওই পিছনের লোকগুলো কথা কয়, আওয়াজ দিয়া ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে জিকির গুলো করলেন, গুনাহ হইল না সওয়াব হইল? শুধু সওয়াব না তো, জান্নাতে এক একটা গাছ হচ্ছে। হ্যাঁ, কি হইতেছে? একটা গাছ। কত বড় গাছ? আপনাদের এই এলাকার রেন্ডি গাছের মতো, চাম্বল গাছের মতো। নবী আলাইহিস সালাম বলেন, এগুলো বেহুদা গাছ না, গাছের বডি গুলো স্মরণের বডি না। সুবহানাল্লাহ খুব জোর না, ভালো না। এই সুবহানাল্লাহ নোয়াখালীর সাথে যায় না, আরো জোরে লাগবে। নোয়াখালীর মানুষ ধর্মভীরু, এদেরকে আলহামদুলিল্লাহ, এটা ওলামা বাজার আছে না, এটা নোয়াখালী ফেনীর মধ্যে পড়ছে এখন, আগের তো বৃহত্তর নোয়াখালীর মধ্যে ছিল। আমরা ছোটবেলায় দেখছি আমাদের বাপ দাদারা গল্প করতেন যে নোয়াখালীর আলেমরা গিয়া আমাদের অঞ্চলে তারা লেখাপড়া করাইতেন, মানুষদেরকে লেখাপড়া করাইতেন। তা এই নোয়াখালীর মানুষের মাধ্যমে গোটা বাংলাদেশের মানুষকে ইসলাম শিখেছে। আপনাদের কিছু কিছু এলাকায় ওয়াজ করতে আসতে ভয় লাগে, কারণ মাশাআল্লাহ যারা নোয়াখালীর দিনদার, এরা ভালো দিনদার মাশাআল্লাহ। তবে যেখানে জাহা মুসা ওহা ফেরাউন আছে, তো কিছু কিছু পাটপাট সিটারও এলাকায় আছে। কথা কন নাকি? যেটা কইছিল পালাবো না, এখন পালাইছে, এটাও তো নোয়াখালী। হ্যাঁ, আল্লাহ রাগ করতেছেন আপনারা? আপনাদেরকে আপন আপন মনে হয়, এই জন্য কথা বলতেছি। তো কি কোন জায়গা থেকে কই গেলাম? হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, এই শ্রোতা দরকার, মাশাআল্লাহ এমন শ্রোতা দরকার। হ্যাঁ, এটা জান্নাতে গাছ হয়,
গাছটা কত বড়? নবী বলেন জান্নাতের এক একটা গাছ এত বড় হবে, যেই গাছের নিচে দিয়া 500 বছর যদি দ্রুতগামী সাওয়ারি নিয়ে দৌড়ানো হয়, এই ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। গাছের বডিগুলো স্মরণের বডি, পাতাগুলো সবুজ পাতা। এই প্রত্যেকটা গাছে ফল থাকবে 3 ধরনের। একটা হচ্ছে পুরো পাকা ফল, আরেকটা পুরো কাঁচা ফল, আরেকটা আধা পাকা আধা কাঁচা। বান্দা যখন তোমার যেটা মনে চাবে সেটা তোমার জন্য দেওয়া হবে। ওটা পরে মনে রেখেন, ওইটা দিয়ে আলোচনা শেষ হবে। এই জান্নাতে যে গাছ হয়, এটা দলিল টলিল লাগবে না। হুজুরের মুখস্থ কথা কইলে তো ঝামেলা আছে। মুখস্থ কথা কওয়ার যুগ তো আর এখন নাই। কথা বলেন না? হুজুররা যেমন মুখস্থ কথা কইবার পারবো না, এদেশে যারা রাজনীতি করতে আইছে আপনারাও মুখস্থ কথা আর কয়েন টয়েন নাই জনগণরা। এখন সত্য কথা কয়া ভোট চাওয়ার চেষ্টা করেন, কারণ জনগণ সচেতন হয়ে গেছে। উল্টা পাল্টা কথা কইবেন আর আপনারা ভোট দিয়ে দিব না? না, জায়গা মতো কষায় লাইব। কথা বলেন না কেন? আপনারা কি রাগ করতেছেন? এটা আমাদের দায়িত্ব হুজুর, এই জন্য বললাম ভাই, কেউ রাগ করলে আবার রাগটাগ করেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবীর মেরাজের রাতে বাইতুল মামুরে বসে দেখা। বাইতুল মামুরটা কোথায়? এখন যেখানে বাইতুল্লাহ, এখন যেখানে কাবা, যেখানে বড় বড় 7 আসমানের উপরে আল্লাহ ফেরেশতাদের জন্য নূরের তৈরি একটা ঘর তৈরি করেছেন। আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলেন। ওই নূরের তৈরি ঘরটা হচ্ছে বাইতুল মামুর। নবী আলাইহিস সালাম যখন 7 আসমানের উপরে গেলেন, তাকায় দেখলেন ছোট ছোট কিছু বাচ্চারা মাঠে ময়দানে খেলাধুলা করে। আর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসেন, আসলে পরে কোনো বাচ্চার কপালে চুমা দেয়, কারো গালে চুমা দেয়, কাউরে ধরে বুকের সাথে একটু চাপ দিয়া রাখে, বাবার আদর নিয়ে আবার বাচ্চাগুলো দৌড় দেয়। নবীজি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, এরা কারা ছোট ছোট বাচ্চাগুলো? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে তো পয়গম্বর আলাইহিস সালামের জবাবে জিবরিল আমিন বলেন, হুজুর এরা তো ওই সন্তান যেই সন্তানগুলো ছোটবেলায় মা রেখে জমিন থেকে বিদায় হয়েছে। বাবা আছে কিন্তু ছোটবেলায় বাচ্চাটা জমিন থেকে বিদায় হয়েছে। এরা তো জন্মের পরে মায়ের আদর পায় নাই, বাবার আদর পায় নাই। আল্লাহ এই জন্য জাতীয় পিতার হাতে দিয়ে রাখছে, জাতির পিতা তাদের আদর দিচ্ছে। নাম কি জাতির পিতার নাম কি? জোরে কয় না তো, নাম কি? ভুলে যান নাই তো? মনে আছে তো? এই জন্য বলছি, কোরআন যাকে জাতির পিতা বলেছে আমরা তাকেই জাতির পিতা মানি। যারে কোরআন জাতির পিতা বলে নাই তারে মানি ঠানি না, আমরা মানি না। বলেন না, বলেন না। এরপরে জোর করে যদি কেউ বানাইতে চায়, কারো বাপরে গোটা জাতির বাপ বানাইতে চায়, তো আল্লাহ তাআলা তাদের জন্য দেখায় রাখছে এমন একটা সময় আসবে, পিচ্ছি পিচ্ছি পোলাপান 15 বছর 20 বছরের এই সাইজের পোলাপান গুলা রাস্তায় হাঁটবে আর কইব জাতির পিতা ইব্রাহিম অমুক মিয়া ঘোড়ার ডিম। এই জন্য সব নিয়ে বাড়াবাড়ি করতে নাই, কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি করতে নাই, এটা উচিত না। যার সম্মান যতটুকু থাকে ততটুকু সম্মান দেন। ঠিক না? ঠিক বলেন না? সম্মান জোর করে আদায় করা যায় না। সম্মান নিজের কাজ দিয়া, কর্ম দিয়া মানুষের অন্তর থেকে নিতে হয়। ঠিক কিনা বলেন না? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ। তো আমার নবীকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, নবীদের সরদার, হে আমার পুত্র, তোমার উম্মতের সাথে তো আমার দেখা আর হবে না, তবে তোমার মাধ্যমে তোমার উম্মতের কাছে আমি 4টা বার্তা পৌঁছায় দিতে চাই। কয়টা? 4টা। সবাই কথা বলে না, জোরে বলেন। কয়টা? 1 নম্বর, আকরি উম্মতাকা মিন্নিস সালাম। পয়গম্বর আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম জানায় দিবা। কে সালাম পাঠাইছেন? জাতির পিতা, মুসলিম জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 1 নম্বর। আমার নবীর মাধ্যমে গোটা
মুসলমানদের কাছে সালাম পাঠিয়েছেন। দ্বিতীয় নম্বর বলে দিয়েছেন ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি। মুহাম্মদ পয়গম্বর তোমার উম্মতকে জানায় দিবা, তোমার উম্মতরা যেই জান্নাতের জন্য পাগল, সেই জান্নাতের মাটিটা কিন্তু বড় সুগন্ধিওয়ালা মাটি। কারণ জান্নাতের মাটিটা এমন নরমাল কোনো মাটি নয়। জান্নাতের যে মাটিটা বানানো হবে এটা জাফরান দিয়ে বানানো হবে। পয়গম্বর বলেন জান্নাতের মাটিটা জাফরানের হবে। জাফরান দিয়ে যেই মাটিটা বানানো হবে সেই মাটিটা দুর্গন্ধ না সুগন্ধওয়ালা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কাছে দ্বিতীয় নম্বর কথা পাঠিয়েছেন, জান্নাতের মাটিটা হলো সুগন্ধিওয়ালা মাটি। তিন নম্বর আযবাতুল মা, জান্নাতের যে পানি থাকবে পানিটা বড় মিষ্টি পানি হবে। পয়গম্বর বলেন এই পানি যদি একবার দুনিয়ায় কেউ পান করে 70 বছর পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। 4 নম্বর যেটা বলছেন এটা হলো আমার এখন ওয়াজ, জিকির কি কামে লাগে এটা। 4 নম্বর ওয়া আন্নাহা কিআন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন জান্নাতের ময়দানটা কিন্তু পুরোটা ফাঁকা ময়দান, পুরোটা ফাঁকা ময়দান। জান্নাত কত বড় জানেন? পয়গম্বরে আরবি বলেন দুনিয়ার সব থেকে ছোট জান্নাতকে যেই জান্নাত দেওয়া হবে এই জান্নাতটা হলো দুনিয়ার 10 গুণ বড় হবে। সুবহানাল্লাহ। মনে হয় যেন আপনারে এর সে ধানের জমি দিলেও আপনি মনে হয় বেশি খুশি হইতেন আর কি। সুবহানাল্লাহ এমন আস্তে আস্তে বলতেছে। দুনিয়ার কত গুণ বড়, তা আপনার কাছে এটা কিছু মনে হইল না? এই 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 এ কি এই রোগ কেন আপনাদের এলাকায়? না না এই রোগ তো আমার চলবে না। আমি কথার মাঝখানে মাত্র ওখানে আরেকটা রেখে আসছি, এই কথা তো বুঝবেন না আপনি, পাইবেন কই? বহুত গবেষণা করে মোতালা করে পরে আমার লাগছে এনে মিয়া আন্তাজে বইছি আর কওয়া শুরু করছি, এমন না তো? টের পাও না দুনিয়াদারির কিছু না? জীবনের রিস্ক নিয়ে চলতে হয়। আর তোমার কাছে হাইদা হাইদা ওয়াজ করতে আইছি, তোমার কাছে দাম নাই। দিন শিখার জন্য সাহাবায়ে কেরাম পাগল থাকতো আর তুমি দৌড় মারো, উঠে দৌড় মারো মিয়া। যদি উঠতেছেন না আলহামদুলিল্লাহ, এসে বসছেন, আমি যা পাইছি তার থেকে লোক আমার কাছে মনে হয় যেন প্রায় 2 গুণ বেড়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আরে ভাই পিছন দিকে তাকান লাগবে না তো, আমি তো মিথ্যা কথা কই না, মাথায় টুপি আছে না, আসলেই বসছে। এই যে বাইরে জিগান হয়তো ওদিকে ফিরা। মাশাআল্লাহ। তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়া আন্নাহা কিআন, জান্নাতের যে মাটিটা, জান্নাতের যে ময়দান তোমাকে আল্লাহ তাআলা দিবেন সেটা সম্পূর্ণ ফাঁকা ময়দান। আপনাদের কাছে বলেছিলাম জান্নাতি ছোট জান্নাতিটা হবে দুনিয়ার 10 গুণ বড় জান্নাতি। এখন একটু বলেন তো এই বিশাল বড় জান্নাতের জমিনটা যদি ফাঁকা হয় ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। ময়দানটা খারাপ, ফাঁকা ফাঁকা আছে, কেমন মরুভূমি মরুভূমি লাগে না? এখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়া আন্না গিরাসাহা, এই ময়দানটা ফাঁকা রাখবা না কিছু লাগাইবা ওর মধ্যে? বিশাল বড় ময়দান ফাঁকা রাখবা না কিছু লাগাইবা? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন পয়গম্বর আপনার উম্মতকে জানায় দিবেন জান্নাতের ময়দানটা পুরোটা ফাঁকা, তবে ময়দানে যদি কিছু লাগাইতে হয় তাইলে গাছ লাগা দাও। সুবহানাল্লাহ বলবা তো একটা গাছ হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলবা তো আরেক গাছ হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ বলবা তো আরেক গাছ হয়ে গেল, আল্লাহু আকবার বলবা তো আরেকটা গাছ হয়ে গেল। বলেন জবান খুলে সুবহানাল্লাহ। এবার একজনও জবান বন্ধ রাখবেন না, প্রত্যেকে জবান খুলবেন। জবান খুলবেন আর ডানে বামে তাকাবেন, আওয়াজ দেয় না কে দেখবেন। বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ,
জান্নাতে একটা গাছ হয়ে গেল। এবার বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতে আর একটা গাছ হয়ে গেল। এবার জান্নাতে গাছ হবে এমন নিয়ত করে বলেন না আল্লাহু আকবার। জান্নাতে আর একটা গাছ হয়ে গেল। এবার বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যতবার জিকির করলাম এই মজলিসে বসে বসে, যতবার সুবহানাল্লাহ বলবো, যতবার আলহামদুলিল্লাহ বলবো, যতবার আল্লাহু আকবার বলবো, ততবার আমল নামায় শুধু একটার পর একটা নেকি লেখা হতেই থাকবে। জান্নাতে একটার পর একটা গাছ হতেই থাকবে। এজন্য সুযোগ আসবে সুবহানাল্লাহ বলা বন্ধ করব না। চান্স এসেছে তো সাথে সাথে বলবো। এই আপনাগুরি ধমকায় ধমকায় যে বলাইতেছি, আমার একটা ছোট্ট লাভ আছে, এই জন্য ধমক দিতেছি। আমার লাভ হলো আপনারা সবাই মিলে বলার কারণে যা সওয়াব পাইলেন, সবার সওয়াবের একটা অংশ আমার আমল নামায় অটোমেটিক এসে যোগ হইছে। তবে আবার আপনারা রাগ করেন না, আপনাদের মোটেও কমছে যে এমন না, আপনাদের মোটেও কমে নাই। কারণ হলো আপনার কাছে যদি 100 টাকা থাকে, আমি যদি আপনার কাছে 10 টাকা চাই, তো আপনার 100 টাকা থেকে 10 টাকা কমে গেল, ঠিক না? কিন্তু সওয়াব কোনোদিন কারো কমে না। আরেকজনের আমল নামায় যোগ হয়, কিন্তু যার সওয়াব তার মোটেও কমে না। যেমন দেখবেন আপনি একটা মোমবাতি দিয়া আপনি যদি 5000 মোমবাতিও জ্বালান, বলেন তো প্রথম যেই মোমবাতিটার আগুন ছিল ওইটা দিয়া দিয়া আপনি ছোট্ট একটা মেজের কাঠে দিয়া প্রথমটা জ্বালাইছিলেন, পরে যে 5000 মোমবাতি জ্বালাইলেন, 1 নম্বর মোমবাতির আগুন কমে গেছে নাকি? এটা মোটেও কমবে না। এই জন্য নবীজি গোটা সাহাবায়ে কেরামদেরকে শিখায় গেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমি যদি তোমাদেরকে ছোট্ট একটা কথা শিখায় থাকি, ছোট্ট একটা আয়াত শিখায় থাকি, তাইলে উম্মতকে জানায় দিবা। তো আমার জানা ছিল, এটা আপনাদেরকে শিখায় দিলাম। 1 ঘন্টায় কতটুকু আর বলতে পারবো, যতটুকু বলার দরকার ততটুকু বলে দিয়ে যাব। আপনারা আমল করলে সওয়াবের একটা অংশ আমার আমল নামায় আসবে, আমল না করলে আমার কিছু যায় আর আসে না। আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারবো, আল্লাহ নোয়াখালী গিয়েছিলাম, কথা বলে আসছি, আমল করে নাই, আমারে মাফ করে দাও। তাহলে মূল কথায় চলে যাই নাকি? এটা তো মাঝখানে দিলাম আর কি কথা, তো মূল কথাটা আর একটা। তাহলে ইলম শিখিয়ে দিয়া, এই যে দেখছেন কথা কয় না, ভুলে গেছে গা। ইলম শিখিয়ে দিয়া বলেন, মোবাইল দিয়ে ইলম আসে না, ইন্টারনেট দিয়ে ইলম আসে না, ফেসবুক দিয়ে ইলম আসে না, মুফতি গুগল দিয়ে ইলম আসে না, আল্লামা চ্যাট জিপিটি দিয়ে ইলম আসে না। ইলম আসে বাবা সিনা বসিনা। ইলম যদি শিখতে হয়, যেমন উস্তাদ ছাত্রের সামনে বসে, ছাত্র উস্তাদের সামনে ক্লাসের ছাত্র যেমন তেমন করে বসে থাকে নাকি? ওটা ভার্সিটির মধ্যে চলতে পারে, স্কুল কলেজের মধ্যে চলতে পারে, মাদ্রাসায় এটা চলে না। মাদ্রাসায় আদব নিয়ে বসতে হয়। আদবওয়ালা ছাত্র যদি হয় আর উস্তাদ যদি দিলওয়ালা হয়, ওই দিলওয়ালা উস্তাদের কাছে ছাত্র ভালো হয়। হ্যাঁ, ছাত্র ভালো হয়। এই জন্য আপনারা এখানে যারা বসছেন, মাদ্রাসায় তো একটা নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট ক্লাস আছে, নির্দিষ্ট বয়স আছে, ওখানে ফি জমা দিতে হয়। 1 ক্লাসের ছাত্র আরেক ক্লাসে ঢুকতে পারে না। এখানে মাশাআল্লাহ সব ক্লাসের ছাত্র বসতে পারে, সব বয়সের মানুষ বসতে পারে, সাদা কালো ধনী গরিবের কোনো ভেদাভেদ এখানে নাই। এমনকি কোন ক্লাসে কে পড়ে তাও ভেদাভেদ নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররাও এখানে এসে বসতে পারে। এমনকি কোনো বিধর্মীয় যদি চায় সেও এখানে এসে দিন শুনতে পারে। এখানে এসে যদি দিলটাকে আলেমের দিকে তাওয়াজ্জুহ করে, আল্লাহর দিকে মনোনিবেশ করে, আলেমের দিকে মনোযোগী হইয়া কথা যদি শুনতে পারো, আধা ঘন্টা কথা হবে, কিন্তু কথার দাম অনেক হবে। এজন্য পারবেন এটা? বলেন পারবেন এটা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জিবরিল একবার বললেন ইকরা, নবী বললেন পড়তে জানি না, আবার বললেন ইকরা, নবী বললেন পড়তে জানি না, আবার বললেন ইকরা, নবী বললেন পড়তে জানি না। 3 বার চাপ দেয়া ছেড়ে দিয়ে বললেন পড়েন, সেই রবের নামে পড়েন
যে রব আপনাকে সৃষ্টি করেছেন। এখন নবী পড়া শুরু করলেন। 1 নম্বর কারণ হলো সিনা থেকে সিনা ইলম আসে। 2 নম্বর কারণ পয়গম্বর বুঝাইতে চাইলেন, আমি তো 40 বছর পর্যন্ত পড়ি নাই কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনো মাদ্রাসায় কোনো শিক্ষকের কাছে লেখাপড়া আমি নবী করি নাই। তবে যদি পড়তে হয় কার নামে পড়বো, কার নামে পড়বো, কার নামে পড়বো? 3 বার বলার পরে যখনই জিবরিল বললেন আপনার রবের নামে পড়েন, তো আমার আল্লাহ পাক হুকুমে নবী পড়া শুরু করলেন। গোটা জাতিকে বুঝায় দিলে যেই পড়ায় আল্লাহর নাম আছে সেই পড়া পড়ো, যেই পড়ায় আল্লাহর নাম নাই সেই পড়া ছেড়ে দাও। এই জন্য আমাদের দেশে হাজারো ডাক্তার আছে, হাজারো ডাক্তার আছে, হাজার ডাক্তার দেখাতে পারবো, ডাক্তারি বিশাল জ্ঞান অর্জন করেছে, কিন্তু দ্বীনের ইলম তার মধ্যে না থাকার কারণে ডাক্তার হয় নাই, ডাক্তার নামের ডাকাত হয়েছে। রোগীকে অপারেশন থিয়েটারে ঢুকানোর আগে বলেছে 3 লাখ হলেই চলবে, অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকায় বলে 2.5 লাখের নিচে হবে না। আছে না নাই? জোরে বলে। কেন বলে? কারণ হলো তার মধ্যে দ্বীনের ইলম নাই। ও ডাক্তার সাহেব, আপনার মধ্যে যদি দ্বীনের ইলম থাকতো তাহলে ডাক্তার নামের ডাকাত হতে পারতেন না। বহুত ইঞ্জিনিয়ার এমন আছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বিশাল বড় ইঞ্জিনিয়ারিং পাস করেছে, সরকারি চাকরি পেয়েছে, কিন্তু ঢালাই দিতে গিয়ে দেখা গেল রডের পরিবর্তে। আপনারাই তো কইলেন মাশাআল্লাহ। ইঞ্জিনিয়ার জীবনে কোনদিন রডের পরিবর্তে পাশ দিত না, যদি তার মধ্যে দ্বীনের জ্ঞান থাকতো। অনেকেই মনে মনে বলেন, তাহলে হুজুর আপনারা কদ্দুর ভালো, হুজুরদের কাছে ক্ষমতা দিয়ে দেখেন না। হুজুররা যদি দেশ চালায়, রডের পরিবর্তে বাস হবে না, দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, খুন হবে না, সন্ত্রাস হবে না, দেশের টাকা বিদেশ পাচার হবে না, ধর্ষণ হবে না। ঠিক কিনা বলো? এই জন্য আগামীতে ইসলামের পক্ষে না বিরুদ্ধে? না ভালো না আওয়াজ জোরে বলো। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ তৈয়ার করার জন্য কারা কারা তৈয়ার আছো? 2 হাত তুলে দেখাও। মুসলমান তৈয়ার আছো তো? ইনশাআল্লাহ তৈয়ার আছো তো? যদি রক্ত দেওয়া লাগে, এই যদি রক্ত দেওয়া লাগে, যদি জীবন দিতে হয়, তৈয়ার আছো? আরে আমরা বাঙালি জাতি তো রক্ত দেওয়া জাতি, বারবার রক্ত দিয়েছে, ঠিক কিনা বলো? সেই রক্ত দিয়েছে 47-এ ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য, রক্ত দিয়েছে 71-এ পাকিস্তানের জালেমদেরকে বিদায় করার জন্য, রক্ত দিয়েছে 24-এ স্বৈরাচার বিদায় করার জন্য, প্রয়োজনে আবার রক্ত দেব ইসলাম কায়েম করার জন্য। কষ্ট হয় আপনাদের? রাগ করলেন কে কে? রাগ করেন না, এটা বার্তা দিয়ে গেলাম, বার্তাটা আমার দায়িত্ব আমি আদায় করে গেলাম। তাহলে যেই শিক্ষায় দ্বীনের ইলম আছে সেই শিক্ষার দাম আছে, যেই শিক্ষায় দ্বীনের ইলম নাই সেই শিক্ষার দাম নাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে ডাক্তার সাহেব আবার দিন শিখবে কেমনে, ইঞ্জিনিয়ার সাহেব দিন শিখবে কেমনে, অ্যাডভোকেট সাহেব দিন শিখবে কেমনে? আমি তাদেরকে বলবো, ভাই রে, তুমি গোটাটা জীবন তুমি ইঞ্জিনিয়ার ছিলা, ডাক্তার ছিলা, অ্যাডভোকেট ছিলা, ব্যারিস্টার ছিলা, তোমার উচিত হলো কোনো একজন আলেমের সংস্পর্শে গিয়া দিন শিখবা, ইসলাম শিখবা, নামাজ শিখবা, কালিমা শিখবা, দাড়ি শিখবা, টুপি রাখা শিখবা, পক্কা দিনদার হয়ে যাইবা। তুমি যদি পাক্কা সাচ্চা দিনদার হতে পারো, তুমি ইঞ্জিনিয়ার হলেও সমস্যা নাই, ডাক্তার হলেও সমস্যা নাই, অ্যাডভোকেট হলেও সমস্যা নাই, ব্যারিস্টার হলেও সমস্যা নাই। তোমাকে দিয়ে দেশে দুর্নীতি হবে না, বরঞ্চ দুর্নীতি মুক্ত হবে। ভাই আমরা আর কিচ্ছু চাই না, এটাই শুধু চাই। কারণ হলো এই দেশের এমন কোথাও তো লেখা নাই যে ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা
কোনোদিন দিনদার হতে পারবে না এমন কথা লেখা আছে নাকি? কোথাও লেখা আছে এমন যে ডাক্তার সাহেব ধার্মিক হতে পারবে না, ইঞ্জিনিয়ার সাহেবের মাথায় টুপি থাকতে পারবে না, অ্যাডভোকেট সাহেবের মাথায় টুপি থাকতে পারবে না? আছে এমন কোথাও? কিন্তু সমস্যা হলো আমাদের দেশের রাজনীতিবিদ সাহেবের মাথায় কোনোদিনও টুপি থাকতে পারবে না। হ্যাঁ, এটা না, রাজনীতিবিদের মাথায় টুপি থাকা দরকার, মুখে দাড়ি থাকা দরকার, তাকেও দিনদার হওয়া দরকার। আমি তো প্রায় বলি ভাই, আমার মতো ব্যক্তির চেয়ারম্যান হওয়ায় কোনো লাভ নাই, আমি চাই না। কারণ হইয়া ঠান্ডা মাথায় বুঝেন আমি কি বুঝাতে চাই। আমার মতো ব্যক্তি চেয়ারম্যান হইয়া আমার ক্ষতি হয়েছে, আমার ক্ষতি হয়েছে, সমাজের উপকার হয়েছে সেটা ভিন্ন কথা, আমার ক্ষতি হয়েছে। অথচ আমি যদি চেয়ারম্যান না হইয়া আপনাদের খেদমত বেশি করতে পারতাম, চেয়ারম্যান না হইলে মাদ্রাসার খেদমত বেশি করতে পারতাম, চেয়ারম্যান না হইলে আমার তারা বয়ানের লাইনে বেশি ফায়দা হইতো। এখন গেলাম কেন? যখন তাকায় দেখে ওখানে চোরে ভরা, ডাকাতে ভরা, গুন্ডায় ভরা। এই জন্য বলবো, আমার দেশের রাজনীতিবিদরাও যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আমার দেশের রাজনীতিবিদরাও যদি ইমানদার হয়ে যায়, তারাও যদি মাথায় টুপি লাগায়, তারাও যদি সুন্নতি পোশাক পরে, তারাও যদি দাঁড়িয়ে রাখে, তারাও যদি হুজুরদের হাতে হাত দিয়ে বলে হুজুর আগামীকালকের থেকে ইসলাম কায়েমের জন্য আপনাদের কষ্ট করা লাগবে না, আপনারা মাদ্রাসায় থাকেন, আপনারা মসজিদে থাকেন, আপনারা খানকায় মেহনত করেন, মানুষকে দিন বুঝান, আর আমাদেরকে বলেন দেশ কিভাবে চালালে দিন অনুযায়ী চালানো যাবে, সেই পরামর্শ অনুযায়ী আমরা চালাবো। খোদার কসম, আমরা হুজুরের রাজনীতি করব না। যখন দেখি আপনাদের হাতে দেশ দিলে আপনারা দেশের সম্পদের অর্ধেক, কি বলে, এই রিজার্ভ ফান্ড যা আছে তার দ্বিগুণ টাকা পাচার করেন, তখন আমরা রাজপথে নামতে বাধ্য হয়ে যাই। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তাহলে দুনিয়ার যত জাগতিক শিক্ষা আছে, এই শিক্ষা মানুষকে নীতি আর নৈতিকতা শেখাতে পারে না? বলেন, দুনিয়ার জাগতিক শিক্ষা মানুষকে, বলেন না, বলেন না, ডাক্তার সাহেব নীতি নৈতিকতা শিখে নাই কেন? তার শিক্ষা আছে কিন্তু কোরআনে শিক্ষা নাই, দিন নাই। ইঞ্জিনিয়ার সাহেব ভালো শিক্ষিত কিন্তু নীতি আর নৈতিকতা শিখা নাই কেন? দিন নাই। কিন্তু আলেমকে দেখেন তো, কোন আলেম কি দুর্নীতি করে, চাঁদাবাজি করে, গুন্ডামি করে? এই মাদ্রাসার ছাত্ররা মারামারি করেছে? আসতে বলেন, জোরে বলেন। আপনাদের নোয়াখালীর কোন হুজুর পিটাপিটি, মারামারি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, এরপরে ঘর পোড়ানি, এই পোড়ানি সেই পোড়ানির মধ্যে লিপ্ত আছে? ছিল? বলেন না, কেন ছিল না? তাদের মধ্যে দিন আছে। তাহলে বুঝে গেল, মানুষ হওয়ার জন্য দিনই শিক্ষা লাগবে। মানুষ হওয়ার জন্য, ভালো করে বলেন, মানুষ হওয়ার জন্য দিনই শিক্ষা লাগবে। হ্যাঁ, আমি বলছি না সবাই আমার মতো হুজুর হয়ে যান, আমার মতো মুফতি হয়ে যান, বড় বড় মুহাদ্দিস হয়ে যান, না। মুহাদ্দিস হওয়ার লোক আলাদা, মুফতি হওয়ার লোক আলাদা, ওয়াইজ হওয়ার লোক আলাদা। কিন্তু আপনি মুসলমান তো হবেন ভাই, না? আপনি মুসলমান হতে চান না? হ্যাঁ, মুসলমান হওয়ার জন্য তো দ্বীনের শিক্ষা যতটুকু দরকার ততটুকু আপনাকে শিখতে হবে। কোথায় শেখানো হয় বলেন না? এই যে কমরউদ্দিন পাটোয়ারি, ফজলুল উলুম মাদ্রাসা, এমন মাদ্রাসাগুলোতে দ্বীন শেখানো হয়। মানুষ বানানোর কারিগর এটা। যারা মাদ্রাসায় আসতে পারেন না তাদের জন্য ওই মসজিদ, জুমার দিনের বয়ান, হাক্কানে পীর মাশায়েখদের খানকা, উলামায়ে কেরামদের এই ওয়াজ মাহফিল, আর জামাতে তাবলীগের হক জামাতের মেহনত, এই জায়গাগুলোতে সত্যিকার মানুষ বানানোর ট্রেনিং দেওয়া হয়। ঠিক না? আসতে বলেন কেন, জোরে বলেন। এই জন্য আল্লাহ সূরা রহমানে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা আয়াত কেমন করে সাজাইলেন? আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলাম, খালাকাল ইনসান, মানুষ বানাইলাম। আল্লাহ বলেন আগে কোরআন শিখাইলাম, পরে মানুষ বানাইলাম। অথচ আমরা তাকায় দেখি মানুষের জন্ম আগে, শিক্ষা পড়ে। তাইলে আল্লাহ কি বুঝাইতে চাইলেন? আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন একজন মানুষ মানুষের ঘরে জন্মগ্রহণ করলে মানুষ হতে পারে না, মানুষের ঔরসে জন্মগ্রহণ করলে মানুষ হতে পারে না। সত্যিকারে মানুষ যদি হতে হয়, আসমানের জ্ঞান তাকে অর্জন করতে হয়। বলেন, সত্যিকার মানুষ হইতে হইলে কি লাগে?
এখন আপনারা আমাদেরকে শিক্ষিত বলেন না, না বললে কি আসে যায়? আলেমদেরকে গোটা জাতি শিক্ষিত বলে না, না বললে আসে যায় কি? কি বলেন না? ওই ইংরেজের লাল চামড়ারা যদি মদিনার ইসলামকে ইসলাম মনে না করে, আসমানের শিক্ষাকে যদি শিক্ষা মনে না করে, তাতে কি আসে যায় মিয়া? কথা বলেন না? পাগল তো গোটা দুনিয়ার মানুষকে পাগল মনে করে। আপনাদের কাছে ছোট্ট ছোট্ট কম্পেয়ার করে যায়, এই শিক্ষা আসলে কোনটা এটা বলেন। আপনার মধ্যে শিক্ষা আছে, নীতি নাই, নৈতিকতা নাই, এটা কি শিক্ষা বলে না? এই জন্য দেখবেন মাস্টার্স পাস, এমএ পাস করেছে বহুত ছেলে এমন আছে, দেখবেন বাবা রাগ করে একটা গরু সত্যই বলেন না। সর্বোচ্চ শিক্ষা এমএ পাস করেছেন, অথবা এমএ ডিগ্রি নিয়েছেন, বিএড ডিগ্রি নিয়েছেন, এলএলবি পাস করেছেন, বহুত কিছু করেছেন, বিদেশ থেকে বিশাল কিছু করে আসছেন। আসার পরে দেখা গেল মাশাআল্লাহ ওনার প্যান্ট হয়ে উঠছে, বলেন না? এমন আছে না অনেক, আছে না অনেক মাশাআল্লাহ। সে তো এখন বিদেশ লেখাপড়া করে আসছে, বিদেশ বিলেত ফেরত সে ছেলে এখন চাচার সামনে দোকানে বসে মাশাআল্লাহ বাম হাতে, নামটা কইলাম না আর কি, আপনারা বুঝে নিয়েন, আর ডান হাতে চা নিয়ে হাঁটতেছে। তো ছেলেটা চলে গেলে, এটা কার পোলারে, এটা গাধা, বলেন না? বলেন না? বলেন না? তো ওই যে বাচ্চাগুলো বসে আছে পাগড়ি বেঁধে, এরকম এই মাদ্রাসা, এই যে বাচ্চাগুলো বসে আছে পাগড়ি বেঁধে, ছোট্ট মানুষ বুকের মধ্যে কোরআন চাপা দিয়া সকালবেলা ঘর থেকে বের হয়েছে। আল্লাহর এই ছোট্ট বান্দাটা 7 বছর 8 বছরের বাচ্চাটা ঘর থেকে বের হলো, 2-3 জন 5 জন মুরব্বী দোকানে বসে চা খায়। আল্লাহর বান্দা তাদের সামনে গিয়ে আস্তে করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তে করে সালাম দিয়া মাথা নত করে মাদ্রাসায় চলে আসলো। মুরব্বীরাও ডাক দেয়, ছেলেটা কার রে? বলে আব্দুর রহিমের ছেলে। বাহ, দারুণ ছেলে। হ্যাঁ, কোথায় শেখানো হয় বলো? এমন জোরে আওয়াজ হয় না। কোথায় শেখানো হয়? আরো জোরে বলো, কোথায় শেখানো হয়? এই জন্য বলেছি মাদ্রাসার শিক্ষা সত্যিকার শিক্ষা। দুনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা এটা কোনো শিক্ষা নয়। হ্যাঁ, জগৎ চালাইতে গেলে ওটাও লাগবে, কিন্তু মানুষ হইতে গেলে মাদ্রাসার শিক্ষা লাগবেই, লাগবেই লাগবে।